পিপিলিকার পাখা গজায় মজিবার তরে। বাংলাদেশে এই নাবালক অর্বাচীনগুলো ভারত এখন পৃথিবীর তৃতীয় সামরিক শক্তিশালী দেশ। ভারত অত্যন্ত দায়িত্বশীল দেশ, দুর্বল দেশকে আক্রমণ করে না। এরা জানে না আমরা এখন ড্রোনে এত বেশি উন্নত, এরা জানেই না। ওটা 5-7 ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। জি মাথা মোটা বাবু বোস, আপনি না ঠিকই বলেছেন। ওই পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। যেমন আপনার পাখাটা অনেক গজিয়েছে, গজিয়ে গজিয়ে একেবারে ভরে গিয়েছে। আমি বলছিলাম সাবধানেই থাকবেন, পাখা তো আপনার গজিয়েই গিয়েছে। আমি একটা বিষয় বুঝি না, এই মালটা শুধু বাংলাদেশের দিকে মাঝে মধ্যে রাফেল উড়িয়ে দেয়, যুদ্ধ বিমান উড়িয়ে দেয়, আবার এখন বলছে গোটা চারেক ড্রোন পাঠিয়ে দিলেই বাংলাদেশ একেবারে ভ্যানিশ ফিনিশ হয়ে যাবে। বলছিলাম যে ওই রাফাল পাকিস্তানে উড়াতে গিয়ে উল্টো কিন্তু ওই তামারা খেয়ে গিয়েছিলেন। পাকিস্তানের দিকে 2-4টা পাঠান না, এত হ্যাডাম পাকিস্তানের তো উড়ে এসে একেবারে মেরে দিয়ে চলে গেল। ভেবেছেন বাংলাদেশ ছোট দেশ, দুর্বল দেশ, বাংলাদেশকে করে দেব শেষ, তাই যা মন চায় তাই বলে যাচ্ছেন। এভাবে বলবেন না, বাংলাদেশিরা কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়, ছেড়ে কথা বলার পাত্র নয়। পাকিস্তানিদেরও কিন্তু 1971 সালে বাংলাদেশিরা একেবারে জম ধরা ধরে দিয়েছিল, একেবারে এমন কাজ করে দিয়েছিল পাকিস্তান পথে পথে হয়ে গিয়েছিল। তাই বেশি ভাব নিয়ে বাংলাদেশের সাথে লাগতে যাবেন না, আর ওই ড্রোন বাংলাদেশের দিকে উড়াতে যাবেন না, তাহলে ওটা ঘুরে এসে আপনার ধুতি উঁচিয়ে চট করে পিছনে চলে যাবে। বুঝতে পারলি কিনা সালা মুসলমান, এরা বাংলাদেশি ভাই, যারা বারবার এভাবে আপনাকে সব বাংলাদেশি মুসলমান, সব বাংলাদেশি ধুমধুমার পরিস্থিতি। এখানে সকাল থেকেই যেমন ঘুরে বেড়াচ্ছিলেন শুভেন্দু অধিকারী, ঠিক সেই রকম ভাবে এখানে এলাকা পরিদর্শন করতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন তিনি। রোহিঙ্গা হয়ে থাকে, রোহিঙ্গা নাম্বার 1 হচ্ছে শুভেন্দু অধিকারী, আমি বলছি। জি শুভেন্দু পাগলা, আপনি না ঠিকই বলেছেন, সবগুলো বাংলাদেশি মুসলমান। কারণ বাংলাদেশিরা সেরা, আপনাকে তো ওইটা মারার আর কেউ নেই। সালা পাগলা, নিজের দেশের মানুষের হাতে দাবরানি খেয়ে কসন খেয়ে মাথাটা সব আউলিয়ে ফেলেছে। এখন বলছে সবাই নাকি বাংলাদেশি মুসলমান, তাকে তাড়া করেছে, তার বাস দিয়েছে। আমি একটা জিনিস বুঝি না, এই হাফ মেন্টাল শুধু বাংলাদেশ বাংলাদেশ নিয়ে পড়ে থাকে। নিজের দেশের মানুষের হাতে কেলানি খেয়ে, দাবড় খেয়ে, কসন খেয়ে ধুতি গুটিয়ে পালাচ্ছে, আর ডায়লগ ঝেড়ে যাচ্ছে বাংলাদেশি মুসলমান। জয় বাংলা স্লোগান দিয়ে নাকি ওকে দাবড়িয়েছে, এটা নাকি মুসলমানদের স্লোগান। আরে পাগলা, মুসলিমদের স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জয় বাংলা স্লোগান নয়। তাই বলছিলাম যে এরকম নিজের দেশের মানুষের হাতে কেলানি খেয়ে অন্যের উপরে দোষ চাপাবেন না। আর আমাদের দেশের সাধারণ জনগণই আপনাকে রোহিঙ্গা হিসাবে আখ্যায়িত করছে, আর আপনি বলছেন বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা, বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা আপনার বিরুদ্ধে ভোট দিচ্ছে। এ সকল আজে বাজে কথা না বলে আপনি যে ভোটে একেবারে পোকে পাম খেয়ে যাচ্ছেন, সেই কথাটা অকপটে স্বীকার করে নিলেই তো হয়। বুঝতে পারলি কিনা সালা পাগলা।